ভালোবাসি বাংলাদেশ পার্টির চেয়ারম্যান। আমাদেরকে নির্বাচন কমিশন যে নিবন্ধনের আইন দেখাচ্ছে এটা হচ্ছে 1972 সালের আরপিও আইন। এটা এই 90 এর পদে লেখা আছে যে কোন রাজনৈতিক দল নিবন্ধিত হইতে আগ্রহী হইলে তাহলে কি কি পালন করতে হবে। এটা আরপিওর আইন, নির্বাচন কমিশনের আইন। বাংলাদেশ স্বাধীন হইবার পর হইতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক লইয়া কমপক্ষে একটি আসন লাভ। আমরা তো ভাই রাজনৈতিক দলের নিবন্ধনই পাইনি, নির্বাচনই করি নাই, তাহলে আমরা কিভাবে একটা আসন পাবো? সেক্ষেত্রে যেটা আইনে আছে তাহলে আমাদেরকে প্রাথমিক নিবন্ধন দেওয়া হবে। খ, উপরিউক্ত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে উক্ত দলের প্রার্থী কর্তৃক নির্বাচনে অংশগ্রহণ কিন্তু আসলে প্রদত্ত মোট ভোটের শতকরা 5 ভাগ ভোট লাভ। ভাই আমাকে অনুমতি দেন, আমি নির্বাচন করি, তারপরে 5 ভাগ ভোট পাই কি না পাই তারপর আপনি দেখেন। আপনি যদি আমাকে নির্বাচন অনুমতি না দেন আমার দল থেকে, তাহলে আমি এটা ক্রাইটেরিয়াটা এটা পূরণ করবো কিভাবে? অবশ্যই এই আইন আমরা সংসদে দাবি জানাচ্ছি। জি জি, আমরা এরপর হচ্ছে গিয়া কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় অফিস, আমাদের অফিস আছে, কেন্দ্রীয় কমিটি আছে, আমাদের সবকিছু আছে, কিন্তু আমাদেরকে কেন আপনি নিবন্ধন দিবেন না? অথচ অন্যান্য অনেক রাজনৈতিক দল নিবন্ধিত, তাদের তো এরকম অফিস নাই, তাদের কমিটিও নাই, তাদের নিবন্ধন কেন বাদ দিয়েছেন না? আপনি আমাদেরকে আরপিও দেখাচ্ছেন, আরপিও আইন দেখাচ্ছেন, তাহলে আইনেই তো আছে যে আগে যদি সংসদ নির্বাচন করে থাকে তো ভাই আমাদেরকে আগে যারা রাজনৈতিক দল আমাদেরকে নিবন্ধন দিচ্ছেন না, আপনারা আগে আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনাদের আমাদেরকে নির্বাচন অনুমতি দিলে আমার দল থেকে যদি আমি ওই 5% ভোট বা এমপি হতে পারি, তারপর আমার নিবন্ধনটা আমার স্থায়ী করে প্রাথমিক নিবন্ধন দেওয়া হোক, নিবন্ধন দিয়ে আমাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া। আর আপনারা আরপিও যে 1972 সালের যে নির্বাচনী আইন আরপিও দেখাচ্ছেন, সেখানে আরপিও আছে নিবন্ধনের অযোগ্য হইবে যদি কোন রাজনৈতিক দলের ছাত্র শাখা থাকে। আচ্ছা, বাংলাদেশে কি এমন কোন রাজনৈতিক দল আছে বড় বড় যেগুলো ছাত্র শাখা নাই? এটা আরপিওটা আপনারা দেখতে পারেন, আরপিও কত ধারা আমি দেখাচ্ছি। জি, এখানে আছে। তাহলে যদি ছাত্র শাখা থাকে তাহলে তাদের নিবন্ধন বাদ দেন। আবার আছে এই আরপিওতে আছে যে নিবন্ধন অযোগ্য হইবে যদি পেশাজীবী শাখা থাকে। তাহলে যে রাজনৈতিক দলগুলোর পেশাজীবী শাখা আছে তাহলে তারা যদি রাজনীতি করতে পারে নিবন্ধন ভাই আমরা কি দোষ করছি? আপনি একই আরপিও একজনকে আপনি নিবন্ধন দিবেন, আরেকজনকে দিবেন না, আপনার মন মতো, এটা তো মন মতো না, আপনি আইনে আসেন। তাই আমরা যে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা চাই নির্বাচনী আইনে যেটা আছে সেই আলোকেই আমরা আমাদেরকে প্রাথমিক নিবন্ধন দেওয়া হোক। সেই ক্ষেত্রে আমরা যেন আমাদের নির্বাচনে অংশগ্রহণ করে যেন আমরা আমাদের সুফলটা আমরা কতটুক কেবল আমরা কতটুক সামনে আগাইতে পারবো, দেশের জাতির জন্য আমরা কি করতে পারবো সেটা আমরা যেটা উপস্থাপন করতে পারি বা আমরা জাতিকে দেখাতে পারি, সেই সুযোগের জন্য আমরা আজকে এটা হচ্ছে আরপিও যেটা নির্বাচনী রাজনৈতিক দল দেখেন। এ বিষয়ে আমি একটু কথা বলতে চাই।